নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের মে মাসের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার কারণে জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখুন, আজকে মেইন যে এই ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আলোচনা করতে গেলে মেইন যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই মাসে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপার ঘটবে সেটা হচ্ছে লগ্নপতি বৃহস্পতির রাশি পরিবর্তন এবং রাহু কেতুর রাশি পরিবর্তন। মানে চারটে যে স্লো মুভিং প্ল্যানেট রয়েছে, রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, তো তার মধ্যে এই তিনটে প্ল্যানেট একসঙ্গে কিন্তু রাশি পরিবর্তন, মানে একসঙ্গে না হলেও মানে মোটামুটি ভাবে 4 দিন অন্তর রাশি পরিবর্তন কিন্তু করবে, 4 দিন পর পর, 4 দিন গ্যাপে। তো যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু সার্বিক একটা অবস্থার পরিবর্তন কিন্তু আমি সার্বিকভাবে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু খেয়াল করব। তো প্রিভিয়াস কিছুগুলো কথা বলে যাই, সেটা হচ্ছে ধনুরাশি বা লগ্নের যাদের ধনু রাশি বা লগ্ন, তাদের এই 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু, এই রাহু কেতুর এই 4th এবং 10th অবস্থানটা আপনাদের 2023-এ প্রায় অক্টোবরের পর থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আপনার পরিবার কেন্দ্রিক সমস্যা, আপনার ভূ সম্পত্তি সংক্রান্ত সমস্যা এবং কর্ম রিলেটেড বিভিন্ন সমস্যার মধ্যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হয়েছে। যেহেতু 2023-এর অক্টোবর থেকে রাহু 4th এবং কেতু 10th পাস করেছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে কর্ম এবং পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা ফিল করতে হয়েছে। তবে হ্যাঁ, রাহু বা কেতু যাদের বাচ্চাটা একটু স্ট্রং, তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বা আপনাদের ক্ষেত্রে রাহু কেতুর প্রভাব যদি স্ট্রং থাকে, শুভ থাকে, তাহলে বাড়ি করা, গাড়ি কেনা বা আপনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনার দিক থেকে কিছুটা হেল্প করবে। কিন্তু যতই হোক, রাহু একটা মানে ছায়া গ্রহ, রাহু বা কেতু এরা সবসময় মনের মধ্যে একটা ইলিউশন তৈরি করে, ভ্রম সৃষ্টি করে। তো 4th হাউসে রাহু কিন্তু সার্বিকভাবে এখানে অবস্থান করে পরিবার রিলেটেড হাজারো সমস্যার মধ্যে আপনাদের রেখেছিল। সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে হাজারো কিন্তু সমস্যা আপনাদের ফিল করতে হয়েছিল। মায়ের জায়গাটা থেকে হাজারো ডিস্টারবেন্স কিন্তু রাহু 4th হাউসে থাকার জন্য, এবং পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স এবং সেই সঙ্গে সম্পত্তি রিলেটেড প্রবলেম, আপনার মন মানসিকতার মধ্যে চাপ। অ্যাকচুয়ালি 4th হাউস শুধুমাত্র মা নয়, পরিবার নয়, 4th হাউস হচ্ছে ভূমি, ভবন, বাহন, এই সার্বিক বিষয় এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা বিভিন্ন চাপ কিন্তু তৈরি করেছিল। এবং অন্যদিক থেকে কেতু কিন্তু 10th হাউসে আপনার কর্মের হাজারো বাধা বিপত্তি তৈরি করেছিল। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা মনোমালিন্য, হ্যাঁ, তারা হয়তো আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে, বা অনেকে যাদের ক্ষেত্রে রাহু কেতুর অবস্থান খারাপ, তাদের অনেক সময় কাজ চলে গেছে। তবে বিদেশে যাওয়া বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকেও কিন্তু রাহু কেতুর এই 4th আর 10th, যেহেতু পরিবার কেন্দ্রিক ভাবে রাহু রয়েছে, বিদেশে গেলে কিন্তু সেই দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করেছে। তবে অনেক কর্ম রিলেটেড প্রচুর বাধা বিপত্তি তৈরি করতে করেছে। এবং রাহু 4th হাউসে থাকার জন্য আপনি বাড়িতে ঢুকলেই যেন হাজার লেভেলের অশান্তি, বাড়িতে ঢুকলেই যেন কিসের জন্য একটা অস্থিরতা আপনাকে যেন ফিল করাচ্ছিল, মনে হয় যেন বাড়ি থেকে দূরে চলে যায়, এমন একটা ব্যাপার। বিশেষ করে জন্মসূত্রের কাছাকাছি জায়গায় থাকলে, অর্থাৎ জন্মস্থানের কাছে থাকলে আপনার সমস্যাটা অনেক বেশি হয়েছিল। যারা জন্মসূত্র যেখানে জন্মেছেন, জন্মস্থান থেকে যদি দূরে থাকেন, তাহলে রাহু কিন্তু সমস্যাটা এতটা ফিল করবেন না। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, তো এই ব্যাপারটা হলো। এবং এই রাহু কিন্তু এখান থেকে রাশি পরিবর্তন করে পিছিয়ে যাবে। তো রাহু পিছিয়ে গিয়ে কিন্তু এখানে অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশি ঘরে রাহু ঢুকে যাচ্ছে পিছিয়ে এসে, এবং এখানে নবম ভাবে কেতু চলে আসছে। তো এখানে কেতু নবম ভাবে এবং রাহু 3rd হাউসে থাকার জন্য নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে, অর্থাৎ এখানে যে 18 তারিখ যে রাশি পরিবর্তনটা হবে, নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে, আপনার পরাক্রমতা বৃদ্ধির দিক থেকে এখানে কিন্তু সর্বার্থক অনেকটা আপনাকে সাহায্য করবে। এবং সেই দিক থেকে কেতু কিন্তু আপনার আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো বিষয় নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, গবেষণামূলক মাইন্ড, অ্যানালিটিক্যাল মাইন্ড, বা আপনার সার্বিকভাবে প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি একটা সুযোগ কিন্তু এখানে কেতু নবমভাবে তৈরি করে দেবে। আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা, আপনার ভাগ্য সংক্রান্ত জায়গায় কেতু কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে। তবে রাহুর এই প্রভাবটা 3rd হাউসে থাকার জন্য, তার পঞ্চম দৃষ্টি 7ম ভাবের উপর পড়ার জন্য আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটু ব্যবহার ঠিক করতে হবে, এবং ভুলভাল মানুষের কিছু প্রভাব আপনার লাইফে মাঝে আসতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান হবে। কেন রাহু যেহেতু
থার্ড হাউসে থাকবে, থার্ড হাউসের থেকে তার এখানে সপ্তম ভাবে একটা প্রভাব পড়ার জন্য লো লেভেলের মানুষ বা কিছুটা শত্রুতা ক্রিয়েট করার একটা ব্যাপার থাকবে। তবে পরিবার বা কর্ম রিলেটেড সার্বিক সমস্যা কিন্তু আপনার জীবন থেকে নির্মূল হয়ে যাবে। তো রাহুর প্রথমে এখানে সপ্তম ভাবকে দেখবে, নবম ভাবকে দেখবে। নবম ভাবে কিন্তু মাঝে মাঝে একটু বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু ওভারঅল ভাবে ভাগ্যের একটা উন্নতি আপনার ঘটাবে। অন্যদিক থেকে কিন্তু একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য ফাটকা জায়গা থেকে ইনকাম করলেও মাঝে মাঝে কিন্তু যেখানে যতটা অর্থ পাওয়ার দরকার সেই জায়গায় কিছুটা আটকে যেতে পারে। কিন্তু ওভারঅল ভাবে কিন্তু রাহুর যদি একটু মন্ত্র জপ করে, রাহু কিন্তু আপনাকে শারীরিকভাবে একটা শুভ প্রভাব দিয়ে দেবে। কারণ এই 4th আর 10th যে সমস্যা আপনাকে ক্রিয়েট করেছিল পরিবার বা কর্ম রিলেটেড ব্যাপারে, সেই শারীরিক সমস্যাটা কিন্তু মেয়ের পর কিন্তু চলে যাবে। তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ধনুরাশি বা লগ্নের কর্ম, ব্যবসা এবং পরিবার রিলেটেড যে সমস্যা, যে ইস্যু, যে অশান্তি তৈরি হয়েছিল, বা আপনার বাড়ি করার দিক থেকে যে বাধা বিপত্তির ব্যাপারটা তৈরি হচ্ছিল, বা সম্পত্তি রিপেয়ারিং, রেমুনারেশনের দিক থেকে যেই জায়গাটা প্রবলেম ক্রিয়েট করছিল সেই জায়গাটা একটা চলে যাবে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি পরিবর্তন করার কথা ভাবছিলেন বা ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন, সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সেই জায়গার বাধাটা কিন্তু সার্বিকভাবে চলে যাচ্ছে। এই নিয়ে কোনো প্রবলেম নেই। নেক্সট যে পজিটিভ জায়গাটা বলি, ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছিল এবং 14ই মে পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছে। যদিও ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলে কি হয়, আপনার শত্রুতা নির্মূল করার চেষ্টা করে লগ্নপতি, কিন্তু লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে থাকলে আপনার শরীরকে কিছুটা দুর্বল করে দেয়। ঠিক আছে, তো টোটাল বাচ্চাটার মালিক তো টোটাল লগ্নপতি বা রাশিপতি যদি ষষ্ঠভাবে থাকে, ষষ্ঠ ভাব মানে কি রোগ ঋণ শত্রুতার ভাব, তার আপনার কিছুটা শরীর খারাপ করাবে, পেটের সমস্যা ক্রিয়েট করবে, গুরুজনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, ইনকামের জায়গাটা কন্টিনিউটি ব্রেক করে দিতে পারে। কিন্তু ষষ্ঠ ভাব যেহেতু প্রতিযোগিতামূলক জায়গার ভাব, তাই আপনি কোনো ইন্টারভিউ গেলে আপনাকে কিছুটা হেল্প করবে, বা আপনার জীবনে লোন নিয়ে থাকলে সেই লোন শোধ করতে পারবেন, বা যারা লোন নেওয়ার কথা ভাবছিলেন তারা কিন্তু লোন অনেকটা পরিশোধ করে উঠতে পারবেন। কিন্তু ষষ্ঠভাবে লগ্নপতি বা রাশিপতি থেকে যেই আপনার মানসিক চাপ, শত্রুতা সংক্রান্ত চাপ, পেটের সমস্যা ক্রিয়েট করছিল, সেই বৃহস্পতি কিন্তু যখনই 14ই মে রাশি পরিবর্তন করে এখানে চলে আসবে, সপ্তম ভাবে চলে আসবে, এটা একটা স্ট্রংলি ফল আপনারা পাবেন। সপ্তম ভাবে 14ই মে পর থেকে বৃহস্পতিকে আমরা সপ্তম ভাবে দেখতে পাবো। সপ্তম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার রিলেশন, নতুন সম্পর্কের দিক থেকে, বিবাহ হওয়ার দিক থেকে, যারা অলরেডি বিবাহিত, বৈবাহিক সম্পর্কের একটা স্ট্রংলি বন্ডিং কিন্তু তৈরি করবে বৃহস্পতি এখানে সপ্তম ভাবে অবস্থান করার জন্য। এবং যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসা অলরেডি করেন, লোকের সঙ্গে যে পাবলিক জিনিস, এটা যদি আপনি নিজে হন, ধনুরাশি বা লগ্ন তো এটা যদি আপনি নিজে হন, তাহলে এই সপ্তম ভাবটা হচ্ছে আপনাকে বাইরের লোক কিভাবে দেখছে সেটাকে ইন্ডিকেট করে। তো এখানে বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি এখানে বসা মানে অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনার জীবনে কানেকশন তৈরি হবে। আপনার একটা সমাজের বুকে একটা সার্বিক একটা নাম, মান, সম্মান, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসা করলে মানুষের সঙ্গে সার্বিক স্তরে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। অনেক ব্যবসা আপনি শুরু করতে পারেন, নতুন কাজ আপনি শুরু করতে পারেন। ঠিক আছে, এবং সেই সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের জায়গায় একটা সার্বিক উন্নতি হবে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং দশমপতি বুধ, বৃহস্পতি যতটা বুধকে ভালোবাসে, বুধ কিন্তু বৃহস্পতিকে অতটা ভালোবাসে না। তাই সার্বিক অনেক সময় কিন্তু কর্ম বা আপনাদের রিলেশনশিপের দিক থেকে, নয় লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হওয়া, বা লাইফ পার্টনারের সঙ্গে ছোটখাটো ব্যাপারে, টুকটাক ব্যাপারে একটা মনোমালিন্য ক্রিয়েট করা, এই জায়গাগুলো চলে। ঠিক আছে, বৃহস্পতির প্রভাবিত তো আপনারা অত্যন্ত আদর্শবাদী, স্বাধীন চেতা মেন্টালিটি। তো এই জায়গাটার জন্য কিছুটা যে সমস্যাটা ক্রিয়েট করে বৃহস্পতি কিন্তু আপনার সম্পর্কের জায়গাটার ভিতরে অনেকটা মজবুত করবে। কর্মের জায়গায় অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার কানেকশন তৈরি করবে। বৃহস্পতি সপ্তমভাবে থাকা কিন্তু আপনার একটা সার্বিক যোগাযোগকে বৃদ্ধি করে দেবে, প্রফেশনাল ফিল্ড অনেক উন্নতি করবে, বাইরের লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতাকে অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন, বৃহস্পতি যেহেতু এখানে সপ্তম ভাবে রয়েছে, তার পঞ্চম দৃষ্টি যেহেতু 11th হাউসের উপর পড়ছে, তো 11th হাউসের উপর দৃষ্টি পড়ার জন্য আপনার জীবনে অনেক জায়গা থেকে কিন্তু একটা অর্থ প্রাপ্তি, জীবনের সার্বিক প্রাপ্তি, সেটা কোনো অর্থ প্রাপ্তি হোক, সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক, সেটা কোনো সন্তান প্রাপ্তি হোক, তো যাই হোক, বৃহস্পতি যেহেতু চতুর্থপতি এবং লগ্নপতি, সেই যেহেতু সপ্তম ভাবে কেন্দ্রস্থানে রয়েছে, আপনার বাড়ি করার দিক থেকে, গাড়ি কেনার দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতির দিক থেকে, আপনার মানসিক শান্তির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু সর্বাত্মক সাহায্য আপনাকে করবে। কারণ চতুর্থ ভাবের ফলটা আপনি পাবেন এবং লগ্ন বা রাশির ফলটা আপনি পাবেন। সুতরাং বৃহস্পতি আপনাকে এই ঘরে অবস্থান করে সার্বিকভাবে কিন্তু আপনার শুধুমাত্র নট অনলি বিবাহ বা রিলেশনশিপ, ব্যবসায় নয়, আপনার সার্বিক সোশ্যাল একটা ভিত্তিটা বা কমিউনিকেশনটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে, এবং সেই সঙ্গে আপনার জীবনে অনেক দিক থেকে অনেক প্রাপ্তি যোগের সুযোগে কিন্তু বৃহস্পতিদেব তৈরি করে দেবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব তার সপ্তম দৃষ্টির মাধ্যমে যেহেতু সম্পূর্ণ আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করবে, তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা
পজিটিভ মেন্টালিটি, মুঝে কুছ করনা হয়, এমন একটা ব্যাপার যে আপনাকে জীবনে কিছু করতে হবে। আপনি জীবনে এসছেন, এই পৃথিবীতে এসছেন, কিছু করবেন, এবং আপনার মধ্যে একটা আধ্যাত্মিক মাইন্ড, এমনি ধনুরাশি বা লগ্নের মাইন্ড অনেক মধ্যে একটা আধ্যাত্মিক ভাব থাকে, ঈশ্বর দত্তা ভাব থাকে। যদি না বৃহস্পতি খুব একটা খারাপ থাকে, বৃহস্পতির অবস্থান যদি মোটামুটি একটু ভালো থাকে, তাহলে আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের থেকে আপনার জীবনে সার্বিক অনেক লাভ, ঠিক আছে, আপনার অনেক বিপদ থেকেও কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতিদেব সবসময় রক্ষা পান। তাই বৃহস্পতি যেহেতু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সার্বিক মন মানসিকতার অনেকটা উন্নতি করবে। আবার অন্যদিক থেকে বৃহস্পতি এখানে সপ্তম ভাবে থেকে তার নবম দৃষ্টিটা যেহেতু আপনার রাহুর উপর ফেলবে, তাই রাহু যতটা নেগেটিভ করার চেষ্টা করবে, ঠিক আছে, থার্ড হাউসে মাঝে মাঝে খুব বেশি ওভার কনফিডেন্সের জন্য কি হতে পারে, আপনার মাঝে মাঝে ভুলভাল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। সেই বৃহস্পতি কিন্তু রাহুকে দেখে সেই জায়গাটাকে অনেকটা কন্ট্রোল করবে। যদিও কিন্তু রাহু বৃহস্পতিকে একটু দেখবে, তবে ভুলভাল যে শত্রুতার জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করবে আপনার লাইফে, বৃহস্পতি কিন্তু সেটা কাটিয়ে দেবে। এবং কিছুটা মাঝে মাঝে কিন্তু পেটের সমস্যা মাঝে মাঝে তৈরি হতে পারে, যেহেতু রাহু দেখছে বৃহস্পতিকে। তবে বৃহস্পতি যদি শারীরিকভাবে প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনার অর্থের দিক থেকে, সম্পত্তির দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে, আপনার মন মানসিকতা সার্বিক উন্নতির দিক থেকে, আপনার শারীরিক সার্বিক একটা সমস্যা নির্মূল করার দিক থেকে, আপনার সার্বিক জীবনের অনেক দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সাহায্য করবে, এবং আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। তো এই জায়গাটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা, কারণ বৃহস্পতি এখান থেকে অলরেডি এখানে চলে আসছে, রাহু চতুর্থ থেকে অলরেডি তৃতীয় চলে আসছে, এবং কেতু দশম থেকে কিন্তু নবমে চলে আসছে। তবে নবম ভাবে কেতু কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা ভাগ্য উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করে। কেতু যদিও ছায়া গ্রহ, কিন্তু কেতু একটা আধ্যাত্মিক প্ল্যানেট। তাই কেতুর যদি এই সময় একটা মন্ত্র পাঠ করেন, ঠিক আছে, 28 বার বা 108 বার করে অন্তত আপনি যদি বৃহস্পতিবার কেতুর মন্ত্রটা একটু পাঠ করেন, তাহলে কিন্তু কেতু আপনাকে ভাগ্যের উন্নতিতে কিন্তু অনেকটা সহযোগিতা করবে। তো এই জায়গাটা আশা করি বুঝতে পারলেন। অন্যদিক থেকে সূর্যদেব কিন্তু এই টোটালি 15ই মে পর্যন্ত, অর্থাৎ টোটাল বৈশাখ মাস জুড়ে পঞ্চম ভাবে মেষ রাশির ঘরে উচ্চস্থ হয়েছে। আমাদের নবমপতি অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি রবি এখানে পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তাই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে একটা মান সম্মান, আপনার ভাগ্যের সার্বিক উন্নতি, পিতার দিক থেকে সার্বিক সহযোগিতা, এবং আপনার নিজের বুদ্ধির মাধ্যমে, নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে সন্তান নেওয়ার ক্ষেত্রে, প্রেমের দিক থেকে, বা আপনার ব্যবসার দিক থেকে, লোকের কাছে সার্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির দিক থেকে কিন্তু রবি আপনাকে এই পঞ্চম ভাবে থেকে আপনাকে অনেক ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করবে, যার জন্য কিন্তু অনেক অর্থ লাভ করবে। কারণ রবির এই অবস্থানটা, রবি দীর্ঘদিন ধরে কিন্তু শনিযুক্ত হয়েছিল দুবার, এই বছরে দুটো বার কিন্তু ডিরেক্টলি শনিযুক্ত ছিল। একবার কুম্ভ রাশির ঘরে শনিযুক্ত হয়েছিল, আবার কিন্তু মীন রাশির ঘরে শনিযুক্ত বা রাহু যুক্ত হয়েছিল। এখানে সূর্য কিন্তু অলরেডি স্ট্রং হয়ে অবস্থান করছে। সূর্যের এই স্ট্রংলি অবস্থান আপনার মধ্যে সার্বিক একটা মান সম্মান, মানুষের সঙ্গে সার্বিক একটা যোগাযোগের বৃদ্ধির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে, ঠিক আছে। তো এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ জায়গা আমি বলতে পারি, কারণ এই পজিটিভ জায়গাটা এই কারণেই হলো, কেননা এখানে সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে স্ট্রংলি ভাবে অবস্থান করে। যদিও কিন্তু আমরা স্ট্রংলি অবস্থানটা পাবো হচ্ছে 15ই মে পর্যন্ত পাবো, অর্থাৎ এই মাসের দুটো সপ্তাহ আমরা পাবো, তারপর কিন্তু ষষ্ঠ ভাবে চলে যাবে। যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে নবমপতি ষষ্ঠ ভাবে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, প্রফেশনাল ফিল্ডে আপনাকে অনেকটা উন্নতি করে দেওয়ার একটা ক্ষমতা কিন্তু প্রদান করবে। তো এই নিয়ে খুব একটা সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে সব থেকে যে সমস্যার কারণ যেটা চলছে, সেটা হচ্ছে এই রাহু কেতু অলরেডি 4th আর দশমে রয়েছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যদিও রাহু তো 18ই মে রাশি পরিবর্তন করবে, এই রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো এই মুহূর্তে বসে রয়েছে। রাহু, শনি, বুধ, শুক্র সব এক সাইডে বসে রয়েছে। তাই একটা কালসর্প যোগের সূচনার জন্য আপনাদের প্রতিটা রাশি লগ্নের মানুষকে, বিশেষ করে ধনু রাশি বা লগ্নের মধ্যেও একটা অত্যন্ত আনস্টেবিলিটি কাজ করছে। আপনাকে সব ব্যাপারে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, প্রচুর চেষ্টা করতে হচ্ছে, প্রচুর লড়াই করতে হচ্ছে। হয়তো আপনাকে সূর্যদেব অনেকটা বাঁচানোর চেষ্টা করছে, বা বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে আপনার প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে অনেক হেল্প করছে, কিন্তু এই একসঙ্গে তার আগে কিছুদিন আগে কিন্তু সূর্য এখানে ছিল, ঠিক আছে। সূর্য শনি রাহুর ট্র্যাপে অলরেডি আটকে ছিল। তো এই মুহূর্তে কিন্তু অলরেডি সূর্য এখানে চলে গেছে, সেটা একটা বাঁচোয়া। কিন্তু এই যে চারটে গ্রহ একসঙ্গে অবস্থান, তো এখানে শুক্রের খুব ডিস্টারবেন্স তৈরি করছে। শুক্র সেই 28শে জানুয়ারি থেকে ডিস্টার্বের মধ্যে পড়ে রয়েছে, এবং এখানে এই ঘরে বসে রয়েছে 4টে মাস প্রায় এই ঘরে বসে রয়েছে। সেই জন্য আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তি যোগের দিক থেকে, অর্থ প্রাপ্তির দিক থেকে, আপনার সুখের দিক থেকে বারে বারে হাজারো সমস্যা ক্রিয়েট করে, কারণ শুক্র কিন্তু খুব ডিস্টার্বের মধ্যে এই মুহূর্তে রয়েছে। অন্যদিক থেকে বুধ এতগুলো বড় বড় প্ল্যানেটের সঙ্গে রয়েছে, রাহু মাঝে মাঝে আপনাদের চোপড়া করার মেন্টালিটি,
মিসকমিউনিকেশন তৈরি করা, ব্যবসার দিক থেকে মাঝে মাঝে একটু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো কেন হচ্ছে? বুধ যেহেতু এক্ষেত্রে রাহু যুক্ত হয়ে রয়েছে বা শনি যুক্ত হয়ে রয়েছে, মিসকমিউনিকেশন তৈরি করছে বা লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্য তৈরি করছে বুধের জন্য মেনলি ভাবে। তো এই জায়গাটা বুধকেও সরতে হবে, বুধ বা শুক্রকে এখানেও সরে যেতে হবে। দেখুন প্রথমে কে সরবে সেটা হচ্ছে 7ই মে, কিন্তু মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে বুধ চলে যাবে, তাহলে বুধ কিন্তু এই প্রভাব মুক্ত হবে, তাহলে 4টে গ্রহ যোগ থেকে ত্রিগ্রহ যোগ হবে। তারপর 18ই মে রাহু রাশি পরিবর্তন করে এখানে পিছিয়ে যাবে, অর্থাৎ মীন থেকে কন্যায় চলে যাবে, সরি মীন থেকে কুম্ভে চলে যাবে। আচ্ছা, তারপর 31শে মে শুক্রদেব কিন্তু এই শনির প্রভাব মুক্ত হয়ে তারপর মেষ রাশির ঘরে প্রবেশ করবে। শুধুমাত্র শনি এখানে এই ঘরে অবস্থান করবে। বোঝা গেল কি বললাম? রাহু চলে যাবে 18ই মে, বুধ প্রথমে চলে যাবে 7ই মে, শুক্র চলে যাবে 31শে মে। তাই শুক্রের এই অবস্থানটা যতদিন পর্যন্ত শুক্র শনিযুক্ত হয়ে রয়েছে, মোটামুটি এই ঘরে রয়েছে, শনিযুক্ত হয়ে থাকবে, উচ্চস্থ হলেও কিন্তু শনিযুক্ত হয়ে থাকার জন্য আপনাকে আর্থিক যে এক্সেসিভ যে অর্থ প্রাপ্তি সেই জায়গাটা কিন্তু অনেক সময় আটকে দিচ্ছে বা একটু ভোগের দিক থেকে ডিস্টার্ব হচ্ছে, সব জায়গায় একটা আনসিকিউরিটি তৈরি করছে। এটা কিন্তু মেনলি শনি এই শুক্রের সঙ্গে রয়েছে বলে। তো এখানে এই গ্রহগুলো শুধুমাত্র শনি থাকবে, প্রথমে বুধ চলে যাবে, তারপরে রাহু চলে যাবে, তারপর শুক্র চলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে শুধুমাত্র শনি অবস্থান করবে একাকীভাবে, সেটা হচ্ছে 31শে মে পর থেকে। 18ই মে পর থেকে কিন্তু শনি এবং শুক্র অবস্থান করবে। 18ই মে থেকে 31শে মে পর্যন্ত শনি এবং শুক্র একসঙ্গে অবস্থান করলেও 31শে মে যখনই শুক্র চলে যাবে তখনই কিন্তু শুক্র শনি প্রভাব মুক্ত হবে এবং তারপর কিন্তু অনেকটা স্টেবিলাইজড ফল দেবে। বোঝা গেল কি বললাম? তো 4th হাউসে শনি থাকার জন্য যাদের ধনু রাশি, অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র ধনু রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে 4th হাউসে শনি মানে কি হয়? হাইয়ার প্রভাব হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে চাপ, মায়ের ব্যাপারে টেনশন, মায়ের কিছুটা শরীর টরীর খারাপ। ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি 4th হাউসে থেকে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি 4th হাউসে, মানে আপনার সম্পত্তি, কোনো স্থাবর সম্পত্তি করার দিক থেকে, গঠনমূলক কোনো কিছু কাজ করার দিক থেকে আপনার জীবনে একটা গঠনমূলক উন্নতি করবে, যেই উন্নতিটা আপনার জীবনের লং টার্ম বেসিসে স্টেবল হবে। এবং শনি যেহেতু 4th হাউসে রয়েছে, শনি বলছে যে আপনি ভূমি, ভবন, বাহন, পরিবার, মা, এই সংক্রান্ত ব্যাপারে আপনি ধ্যান দিন এবং আপনার কর্মের জায়গায় ধ্যান দিন। যদি ধ্যান দেন তাহলে কোনো সমস্যা হবে না, কারণ শনি এমন একটা প্ল্যানেট, শনি হচ্ছে কর্মফলের দেবতা। আপনার কর্ম হয় শনি কিন্তু ফল দেয়। তো যদি আপনি সেটা কর্ম করেন, নিজের কাজের জায়গায় যদি কোনো রকম খামতি না রাখেন, শনি আপনাকে ডেফিনেটলি ভালো ফল দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু মুশকিলটা হচ্ছে কি, শনি একসঙ্গে অনেকগুলো গ্রহকে নিয়ে বসে রয়েছে, তার জন্যই সমস্যাটা হচ্ছে। অন্যান্য গ্রহগুলোর চাপ হয়ে যাচ্ছে, যেমন বুধ বা শুক্রের চাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রথমে বুধ সরে যাবে, তারপরে রাহু চলে যাবে, তারপর শুক্র চলে যাবে, কিন্তু শনি একাকী অবস্থান করবে। কিন্তু আপনাকে পরিবার, কর্ম, মায়ের শরীর স্বাস্থ্য এই ব্যাপারে একটু দায়িত্বশীল হতে হবে সমস্ত ধনু রাশির ক্ষেত্রে। তবে লগ্নের ক্ষেত্রে চাপ নয়, কোনো অর্থপ্রাপ্তি, আপনার ফ্যামিলি কেন্দ্রিক কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, আপনার নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। তবে হ্যাঁ, কর্মের জায়গা বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু রেসপন্সিবিলিটি নিতে হবে ধনু লগ্নের ক্ষেত্রেও। তবে রাশির ক্ষেত্রে যে মানসিক চাপটা চলছিল, সেই মানসিক চাপটা কিন্তু লগ্নের ক্ষেত্রে হবে না, এটুকু বোঝা গেল। আচ্ছা, আরেকটা কথা আমাদের বলে যাই, সেটা হচ্ছে যে রাহু কেতু এখানে থাকবে 18ই মে, কিন্তু এইভাবে চলে যাবে রাহু কেতু। কিন্তু তার সত্ত্বেও দেখুন টোটালি কালসর্প যোগটা থেকে যাচ্ছে। শনি যখন এই ঘর থেকে রাশি পরিবর্তন করে 29শে মার্চ মীন রাশির ঘরে প্রবেশ করেছিল, তবে থেকে সার্বিক রাশি বা লগ্নের, এমনকি ইনক্লুড ধনু রাশি বা লগ্নেরও কিন্তু কালসর্প যোগ শুরু হয়ে গেছিল, ঠিক আছে? আবার যখন মঙ্গল কন্যা রাশির ঘরে গিয়ে ঢুকবে 28শে জুলাই, তবেই কিন্তু কালসর্প যোগের খণ্ডন হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই আপনাদের ক্ষেত্রে, এই মুহূর্তে মঙ্গল কিন্তু খুব নেগেটিভ অবস্থায় রয়েছে, অষ্টম ভাবে রয়েছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে। পঞ্চমপতি এবং ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট, পঞ্চমপতি এবং দ্বাদশপতি। তো দ্বাদশপতির তো দোষ আসে না মঙ্গলের ক্ষেত্রে, যেহেতু সে পঞ্চমপতি হয়ে যায়, একটা কেন্দ্রের কোণের মালিক হয়ে যায়, তার জন্য কিন্তু সে কিন্তু একটা যথেষ্ট স্ট্রং রোল প্লে করে, মানে সবসময় পজিটিভ রোল প্লে করানোর চেষ্টা করে মঙ্গল ধনু রাশি বা লগ্নকে। তো সেই মঙ্গল যেহেতু অষ্টম ভাবে থেকে আবার তার উপর নিচস্থ হয়ে রয়েছে এই যে কর্কট রাশির ঘরে, তাই মঙ্গলের এই নিচস্থ প্রভাব আপনার শরীরকে মাঝে মাঝে খারাপ করে দিচ্ছে। শরীরের যেন এনার্জি নেই, কোনো কিছু যেন ভালো লাগছে না। এবং পঞ্চমপতি যেহেতু আপনার বুদ্ধিকে ফ্র্যাকচার করাচ্ছে, আপনি খুব রেগে যাচ্ছেন, আপনার শরীর খারাপ যাচ্ছে, পেটের সমস্যা ক্রিয়েট করছে, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে হাজার সমস্যা যাচ্ছে, বা যারা বাড়ি করতে চাইছেন তারা অনেক বাধা বিপত্তি ক্রিয়েট করছে, বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে যেখানে যে বুদ্ধি খাটানো দরকার, হঠাৎ করে এমন রেগে যাচ্ছেন না,
সেই পরিস্থিতিটাকে অনেক জটিল করে ফেলছেন। এই ব্যাপারটা আপনার বেশি সমস্যা ক্রিয়েট করছে। মঙ্গল নিচস্থ হয়ে 7ই জুলাই অবস্থান করবে অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে সবসময় একটা ট্রান্সফরমেশনের ভাব। যদিও মঙ্গল একটা যোদ্ধা রণংদেহী ভাব রয়েছে, আপনার জীবনের সার্বিক পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু যেহেতু এটা অষ্টম ভাবে রয়েছে, নিচস্থ হয়ে রয়েছে, আপনার কি পরিবর্তন করবে? আপনার অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঝামেলা লেগে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু 7ই জুন পর্যন্ত মঙ্গল অষ্টম ভাবে নিচস্থ হয়ে অবস্থান করবে। 7ই জুনের পর মঙ্গল যখন রাশি পরিবর্তন করে এই কেতু যুক্ত হবে, তখনই কিন্তু এই যে দাঙ্গার পরিস্থিতি, যে অস্থিরতা, আপনাদের মধ্যে যে মানসিক চাপ, শারীরিক যে ক্ষমতার যে বিভিন্ন সমস্যা, সেই জায়গাটা কিন্তু মঙ্গল যখন এই অষ্টম ভাব থেকে নবম ভাবে যখন প্রবেশ করবে, তখনই কিন্তু আপনার অনেকটা স্টেবিলিটি আপনি পেয়ে যাবেন। কারণ মঙ্গল অত্যন্ত দুর্বল থাকার জন্য এক অষ্টম ভাবের প্রভাব, তারপর নিচস্থ থাকার প্রভাব। কর্কট রাশিতে আমরা জানেন মঙ্গল নিচস্থ হয়েছে। তো এই জন্য 7ই জুন পর্যন্ত সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে অবশ্যই কিন্তু প্রতি মঙ্গলবার, নিরামিষ খান বা না খান, প্রতি মঙ্গলবার 3 বার করে ডেফিনেটলি হনুমান চল্লিশা পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? অ্যাট এ টাইম বসে হনুমান চল্লিশা পাঠ করবেন। ঠিক আছে? মঙ্গলবার সে আপনি যখনই অফিস থেকে ফিরুন না কেন, দুপুরে করুন, রাতে করুন, সন্ধ্যেবেলা করুন, যখন পারেন করুন, সকালে করুন, কিন্তু করবেন, অবশ্যই করবেন। কারণ এইখানে মঙ্গল কিন্তু খুবই দুর্বল হয়ে রয়েছে বলে আপনার অনেক সমস্যা ক্রিয়েট করছে। তো মঙ্গল কিন্তু এটা 7ই জুন সিংহ রাশির ঘরে প্রবেশ করে কেতু যুক্ত হবে, তখন অনেকটা স্টেবিলাইজ করবে, ভাগ্যের উন্নতি করবে, কর্মের উন্নতি করবে। হ্যাঁ, আবার এখান থেকে 28শে জুলাই সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে মঙ্গল যখনই সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন সম্পূর্ণ কালসর্প দোষের খণ্ডন করবে। শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে 29শে মার্চ কালসর্প দোষের সূচনা হয়েছিল। আর মঙ্গল এখানে সিংহ রাশি থেকে 28শে জুলাই রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করে কালসর্প যোগের খণ্ডন করবে। তারপর থেকে আপনাদের অনেকটা স্টেবিলিটি দেখতে পাবেন। তাহলে স্টেবিলিটির জায়গাগুলোকে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি, সেটা হচ্ছে 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন, সপ্তম ভাবে প্রবেশ। তারপরে 28শে মে রাহু কেতুর চতুর্থ দশমের প্রভাব ভক্তি তৃতীয় নবমে চলে যাবে। আচ্ছা, তারপর কি বলবো? সেই সঙ্গে সঙ্গে বলতে হবে যে 7ই জুন মঙ্গল একটু স্ট্রং হবে। 7ই জুনের পর তার আগে আগে বলতে হবে 31শে মে শুক্র এই ঘর থেকে বেরিয়ে আসবে, এবং 7ই মে বুধ কিন্তু বেরিয়ে আসবে। তাহলে প্রথমে বুধ বেরোবে, তারপর বুধের পর থাকছে হচ্ছে বৃহস্পতির রাশি পরিবর্তন, তারপরে রাহু কেতুর রাশি পরিবর্তন, এইভাবে পরপর চলবে। বোঝা গেল কি বললাম? তবে আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রোল প্লে করছে, সেটা হচ্ছে এই বৃহস্পতির এই সপ্তম ভাবের অবস্থানটা, কেতুর নবম ভাবে অবস্থানটা, শনির 4th হাউসে অবস্থানটা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের রোল প্লে করবে। ঠিক আছে? তো বৃহস্পতি এবং রাহু কেতুর দিক থেকে আপনারা মেয়ের পর থেকে প্রচুর পরিবর্তন খেয়াল করবেন। আপনাদের জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু আপনারা সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষরা দেখতে পাবেন। তো যেটা আপনার জীবনে অনেক দিক থেকে আপনাকে অনেকটা পজিটিভ রোল প্লে কিন্তু করাবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের হৃদয়কে টাচ করতে পারলো, তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকবেন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।